আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে আরও একটি নতুন ওয়েদার আপডেট ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। আগামী 20শে আগস্ট বাংলাদেশে কি হতে চলেছে একবার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। পুরো বাংলাদেশের 64টি জেলা থেকেই কিন্তু 20শে আগস্ট রাত্রি থেকেই কিন্তু অতি থেকে মাঝারি সহ অতি বৃষ্টি শুরু হয়ে যাবে এবং যেটা 40 ডিভিজেটকে ছাড়িয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে আমাদের ঝটপট জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কোন জেলাতে বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে, আপনার জেলাতে কি এখনো বৃষ্টি হচ্ছে কি না সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে বাংলাদেশের বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ সৃষ্টি হয়ে গিয়েছে আর সেই লঘুচাপের প্রভাবে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো সবার আগে আমরা যদি আজকে শুরু করি ঢাকা বিভাগ দিয়ে, ঢাকা বিভাগের বর্তমানে ঢাকা বিভাগেও কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে 40 ডিভিজেট, যেটা একেবারে অতিরিক্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কিন্তু আরও একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু আজকে 20 তারিখ রাত্রের পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। যেমন সর্বপ্রথম আমরা ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার অবস্থান যদি দেখি, নরসিংদী, তারপরে হচ্ছে গিয়ে নাগরপুর, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, আশেপাশে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাতে কিন্তু 45 ডিভিজেট সহ বৃষ্টিপাত হচ্ছে। মুন্সিগঞ্জে যদি হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে, তারপরে বড়চর, মতলব, হাজীগঞ্জ, সরিষারা, বাঙ্গুরা, চান্দিনা ইত্যাদি সব জায়গাতেই কিন্তু মাঝারি থেকে অতি আকারে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা। তারপরে আমরা যদি এখন চলে যাই ময়মনসিংহ বিভাগে, ময়মনসিংহ বিভাগেরও কিন্তু প্রত্যেকটা এলাকাতেই কিন্তু ময়মনসিংহ বিভাগের বৃষ্টিপাত হচ্ছে এবং সেটা কিন্তু ভালো আকারেই হচ্ছে, যেটা 35 থেকে 30 ডিভিজেট হচ্ছে। ময়মনসিংহে হচ্ছে গিয়ে 30 ডিভিজেট, তারপরে তার আশেপাশে 30 ডিভিজেট, শেরপুরে হচ্ছে 25 ডিভিজেট। তারপরে আমরা যদি সিলেটের দিকে যাই, সিলেটেও কিন্তু ভালো আকারে বৃষ্টিপাত হচ্ছে, যেটা 10 ডিভিজেট থেকে শুরু করে 20 ডিভিজেট এবং 30 ডিভিজেট, এবং সেটা দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় 40 ডিভিজেটকেও ছাড়িয়ে যাচ্ছে। তারপরে আমরা যদি চলে যাই কুমিল্লার দিকে, কুমিল্লাতেও কিন্তু 15 ডিভিজেট সহ বৃষ্টিপাত হচ্ছে। লাউগঞ্জ বাজার যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে গিয়ে আজকে চট্টগ্রামের দিকে, এবং যদি বঙ্গোপসাগরের আশেপাশের যে জেলাগুলো আছে সেগুলোতেও কিন্তু 25 ডিভিজেট থেকে 35 ডিভিজেট, খুলনা, সাতক্ষীরা, তারপরে পাবনা, নাগরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ এই এলাকাগুলোতেও কিন্তু 25 ডিভিজেট, যেটা একটু সহনীয় পর্যায়ে বৃষ্টিপাত আজকের পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বন্ধুরা 20শে আগস্ট। তো তারপরে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত কমেছে, যেটা 15 ডিভিজেট, এবং থান্ডারস্টর্ম কিন্তু দেখতেই পাচ্ছি যেটা বেড়ে গিয়েছে, এবং সিরাজগঞ্জেও কিন্তু সেটা 30 ডিভিজেট সহ, নাগরপুরে কিন্তু 30 ডিভিজেট, তারপরে 15 ডিভিজেট, পাবনাতেও যেটা দেখা যাচ্ছে 15 ডিভিজেট, রাজশাহীতেও যেটা 20 ডিভিজেট, নবাবগঞ্জে 0 ডিভিজেট এবং নওগাঁতেও কিন্তু 20 ডিভিজেট বৃষ্টিপাত হচ্ছে। তারপরে বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু প্রত্যেকটা আশেপাশের কলকাতার যে এলাকাগুলো হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে, যেটা 25 ডিভিজেট সহ 40 ডিভিজেটে চলে যাবে বন্ধুরা। তারপরে এই দিক দিয়ে যদি আমরা দেখি, বাংলাদেশের তিন দিক দিয়ে ঘিরে যেহেতু ভারতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, সেটা 25 ডিভিজেট সহ শিলংয়ে যেটা হচ্ছে গিয়ে 20 ডিভিজেট, এবং যেটা আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলোতেও কিন্তু ভালো আকারেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখেছি। তো আপনাদের জেলার বর্তমান অবস্থা কি সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। তারপরে আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশের কোন কোন জেলাতে কীভাবে থান্ডারস্টর্ম হবে, মানে বজ্রপাত পড়বে, সেটা যদি আমরা একটু দেখাই তাহলে সবচেয়ে বেশি থান্ডারস্টর্ম এখন দেখা যাচ্ছে দিনাজপুর। গতকালকের ভিডিওতে আমরা সেটা দেখেছিলাম সিলেটে, এবং বঙ্গোপসাগরের কুল গ্যাস যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম, সেটা চট্টগ্রাম সহ, তারপরে আশেপাশের বরিশাল, খুলনা, সাতক্ষীরা এই এলাকাগুলোতে হবে, এবং যেটা ইন্ডিয়ার হচ্ছে গিয়ে বারাসাত, হালিদা ইত্যাদি এলাকাগুলোতে কিন্তু থান্ডারস্টর্মটা হবে বন্ধুরা। তারপরে কক্সবাজার সহ যেটা একেবারে চলে যাবে টেকনাফ পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।